জরা ধরছি যে বাবা আমাকে মারিস, আমি কি অন্যায় করছি, তাও আমাকে মারধর করছে। এভাবেই ছেলের কাছে আকুতি জানিয়েছিলেন এই মা। তারপরও পাষাণ ছেলের হৃদয় গলেনি। নির্দয়ভাবে পিটিয়েছে জন্মদাত্রী মাকে। নিজ ছেলের হাতে নির্মম নির্যাতনের শিকার ৬০ বছরের বৃদ্ধা মা শাহনাজ খাতুন সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বেডে বসে কান্নাজড়িত কণ্ঠে বর্ণনা করছিলেন তার এই নির্যাতনের কথা। কাঁদিয়েছে হাসপাতালে আসা অন্য রোগী ও তাদের স্বজনদেরও। এর আগেও ছেলের বউ তাকে দুবার মারধর করেছে। আহত মা ছেলের এমন শাস্তির দাবি জানিয়েছেন যাতে অন্য কেউ মাকে আর নির্যাতন করতে না পারেন। আমার সম্পদ যা আছে সেই সম্পদ ওরা আলাদা, আমার সম্পদ ভাগ করে দিয়ে যে আমার সম্পদ আমার মরিয়া গেলি তোরাই তো আরিস, এই সম্পদ দেই না, টাকা দেই না, ওই জন্য এই সুতা ওই সুতা আমাকে মুক্তি দিয়েছে। বউ একবারে খারাপ, আমার উঠান থেকে ফাঁকের উঠানে যা বসে রয়েছে, ছেলে ওখানে যায় আমার হাত থেকে মোবাইল কেড়ে নেই, ভেঙে আমার হাতে লাঠি। আমি তো অসহায়, এই মাজার হাড় খয় দিই না, পায়ের হাড় খয় দিলে লাঠি ছাড়া মেয়ে পেতাম না। লাঠি নিয়ে ওই আর একটা চেয়ারের উপর ঘুরে ওই মোবাইলটা নিয়ে ভেঙে ফালা দিয়ে হেরে লাঠিটা কেড়ে নিয়ে আমাকে একটা বাড়ি দিয়েছে। আহত বৃদ্ধা শাহনাজ খাতুন হায়দারপুর গ্রামের শহীদুল ইসলামের স্ত্রী। ছেলের বিরুদ্ধে মামলা করবেন না জানিয়ে তিনি বলেন ছেলের সামাজিকভাবে শাস্তি চান। আমি এসে দেখি যে স্কুল ঘরের কাছেই আমার বাড়ির আঙ্গিনার সীমার উপরে আমার বিবি সাবেক ব্যানের উপর তোলা, তার মাথায় রক্ত, গায়ে হাতেও রক্ত, পিঠ দিয়ে বেরিয়েছে, জখম কেরা করছে রে বলে তোমার বড় ছেলে। এরকম জন্য আর ফার্দার অন্য ছেলে জানেও অনেকে মাইকে না মারে। কামারখন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জানান আহত শাহনাজ খাতুনের শরীরে জখমের দাগ রয়েছে, মাথায় সেলাই দেওয়া হয়েছে, তবে তিনি এখন আগের থেকে ভালো আছেন। গত 10 তারিখ রাত 8টা বাজে হায়দারপুর থেকে শাহনাজ নামের আমাদের কাছে একটা রোগী ভর্তি হয়। তো তার ফিজিক্যাল অ্যাসাল্টের একটা কেস, তার হেড ইঞ্জুরি ছিল এবং আমার মাথায় 3টা স্টিচ লেগেছে। তাছাড়া তার বাম হাত এবং ডান হাতে আঘাতের চিহ্ন আছে। আমরা বাম হাতের একটা এক্সরে করতে দিয়েছি, এক্সরে রিপোর্ট পেয়ে হয়তো আমরা পরবর্তী বলতে পারবো। তবে রোগী এখন আগের চেয়ে সুস্থ আছে এবং আগের চেয়ে ভালো আছে। এদিকে মারধরের অভিযোগ অস্বীকার করে ছেলের বউ মজিনা খাতুন বলেন শাশুড়ি অন্য ছেলে মেয়েদের টাকা পয়সা ও জমি দিলেও আমার স্বামীকে দেয়নি, সবসময় ঘর থেকে বের হয়ে যেতে বলেন, সেজন্য সেদিন তার ছেলে মারপিট করেছে। মারলোকে সারাদিন জমি জমা করে এক বেটা দেবে, হে কি বাপের বেটা না, হে কি পায় না, খালি কয় বাদ থেকে নামে যা, তো কিছুই দিম না, ওই বেটা গেলে হ্যাঁ দিম, বিটে গেলে দিম, কোন বাপ বেটা খেপবো না, বেহি খেপবো। ওই জন্য আমার স্বামীর রাগ, আমার স্বামী তাছাড়া কোনোদিনও মা বাপের হাতে খারাপ ব্যবহার করে না, কেউ কহার। ঘটনাটি জানার পর এলাকাবাসীর সঙ্গে কথা বলে দ্রুত সালিশের মাধ্যমে মীমাংসা করে দেওয়া হবে বলে জানায় স্থানীয় নেতারা। সাধারণ তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছেলে এবং মার সাথে ঝগড়াঝাটির লেগে মারামারি হয়েছে এবং মাথা ফাটাফাটি হয়েছে। আমি এই বিষয়টা ওই দিন শুনে পরের দিন আমি শুনছি, শোনার পরে গ্রামের ময়মুরবির সাথে কথা বলে দুই পক্ষই সম্মতি দিচ্ছে এবং এই জিনিসটা মীমাংসা করার জন্য কি করছে। এ ঘটনায় স্থানীয়দের অনেকেই ক্ষোভ প্রকাশ করেন। দ্রুত অভিযুক্ত ছেলের বিচার চেয়েছেন এলাকাবাসী। নিউজ ডেস্ক, দেশ টিভি।